আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁঠালের বিচি কিভাবে খুব সহজ পদ্ধতিতে পরিষ্কার করব। আরও অনেক পদ্ধতি আছে, বাট আমি আজকে আপনাদের সাথে দুইটা পদ্ধতি শেয়ার করব। দেন সেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে আমি আবার সেগুলো দিয়ে রান্না করব। হাই ব্রন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আমি যেহেতু দুইটা পদ্ধতিতে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা দেখাবো, সেজন্য আমি দুই ভাগে দুইটা পাত্রের মধ্যে কাঁঠালের বিচি নিয়ে নিলাম। দেন এখন আমি যে পানিটা ঢালতেছি এটা হচ্ছে নর্মাল পানি, অ্যান্ড সাথে এখন যে পানিটা ঢালতেছি এটা হচ্ছে গরম পানি। দেখেন আমি কিন্তু ফ্লাক্সের থেকে পানিটা ঢালতেছি, গরম পানি, মোটামুটি অনেকটা গরমই পানি। সো আমি হাত দিয়ে দেখতেছি, অত বেশি গরম না, আমি কিন্তু হাত দিয়ে রাখতে পারতেছি। এমন হতে হবে পানিটা যেন হাতটা দিয়েই সাথে সাথে উঠিয়ে ফেলতে হয়, এতটা গরম হবে। আর দুটোই আমি আধ ঘন্টার মতো রেখে দেব। দেন এখন চলে গেলাম প্রসেসিংয়ে। সো আমি এই যে কিছু কাঁঠালের বিচি দিয়ে দিলাম, যেটা ঠান্ডা নর্মাল পানি দিয়ে রেখেছিলাম। সেই কাঁঠালের বিচিগুলো এখন আমি শিলপাটাতে ঘষে নিতেছি। আর যারা গ্রামে আছেন তারা কিন্তু পুকুরে গিয়েও এটা ঢলে নিতে পারেন। কাঁঠালের বিচির গায়ে যেমন চামড়াটা খুব ভালোভাবে লেগে থাকে, সেজন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় ধরে করতে হবে। দেন এই দেখেন আমি কিন্তু একটার পর একটা নিতেছি, আবার ঘষতেছি। এইভাবে ঘষতে ঘষতে কিন্তু আমার সবগুলো কমপ্লিট হয়ে যাবে। আর আমার খুব তাড়াহুড়া ছিল, কারণ আমি তো কাঁঠাল বিচিটা ছিলে দেন আমি রান্না করব। সো ভিডিও করতে গেলে কিন্তু নর্মালি আমরা যখন ভিডিও করি তখন কিন্তু রান্না খুব লেট হয়, সেজন্য আমি একটু তাড়াহুড়া করে করতেছি। দেখেন কতটা ময়লা উঠছে। যখন রান্না করি তখন কিন্তু তরকারিটা লাল লাল হয়ে গেলে ভালো দেখা যায় না, সেজন্য এত কষ্ট করে কাঁঠালের বিচি ছিলা। এই যে আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো লাল যে অংশটা এটা ভালোভাবে ঘষে তারপর তুলে নিতেছি। আর আপনাদের সাথে আমি সহজ পদ্ধতিগুলোই শেয়ার করতেছি। এই যে আমার কিন্তু কাঁঠালের বিচিগুলো কিন্তু মোটামুটি অনেকটা ঘষা কমপ্লিট। এখানে দেন আরেকটু ঘষলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে দেখেন আমার হাতের কি অবস্থা, অ্যান্ড শিলপাটাটাও কিন্তু অনেক ময়লা আছে। আর এই যে আমার ঘষা কমপ্লিট, এখন আমি ধুয়ে নেব। দেন এখন আমি দ্বিতীয় প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা সেই কাঁঠালের বিচিগুলো। আপনারা চাইলে এইভাবে চালনিতে করে ভালো করে চেলে নিতে পারেন, এভাবেও কিন্তু খুব সহজে উঠে যাবে। অ্যান্ড আপনারা আবার শিলপাটায়ও কিন্তু এটা ঘষে নিতে পারেন। আমার মনে হয় যেহেতু গরম পানি দিয়ে করা হয়েছে, সেহেতু এই কাঁঠালের বিচিটা চামড়াটা একটু তাড়াতাড়ি উঠে, আমার যেটা মনে হয়। সো আমি আপনাদের সাথে দুইটা পদ্ধতি শেয়ার করতেছি। আর আমি একটু পর পর পানি দিয়ে করতেছি, তাহলে ময়লাটা যেটা গায়ের মধ্যে পুরোপুরিভাবে লেগে আছে সেটা কিন্তু একটু পরিষ্কার হবে, ডলা দিলে সুন্দরভাবে আরও পরিষ্কার হবে সেজন্য। আর এই যে আমি কিন্তু আস্তে আস্তে সুন্দর করে ডলে ডলে দেন পরিষ্কার করে নিতেছি। আর অনেকটা সময় ধরে ঘষাঘষি করলেই কিন্তু খুব সহজেই উঠে যাবে কাঁঠালের বিচিগুলো খোসা। আর আপনারা যদি আরও কাঁঠালের বিচি খোসা তোলার পদ্ধতি জানতে চান তাহলে প্লিজ কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার মোটামুটি এখানেও কিন্তু অনেকটা কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে আসছে। সো এখন আমি ভালো করে ডলে ডলে দেন আমি পরিষ্কার করে নেব। এই যে একটু সময় ধরে কিন্তু করলে সব কাজই সহজ মনে হয়। আমার মোটামুটি এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা কমপ্লিট। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন, আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে।
অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে দিবেন। এই তো আমার মোটামুটি ঘষা মাজা কমপ্লিট। দেন আমি এখন দুটোই ধুয়ে নিয়ে আসছি। যেহেতু আমি রান্না করব সেহেতু আমি আর বেশি ঘষলাম না। আর একটু ঘষলে কিন্তু আরও পরিষ্কার হইতো, বাট আমার তাড়াহুড়া ছিল সেজন্য আমি এত বেশি ঘষি নাই। দেখবেন অল্প কয়েকটা ডলা দিলেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সো আমার এই যে দুইটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মাশাআল্লাহ খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আমি কিন্তু অত বেশি ঘষি নাই, আমি যতটুকু ঘষা মাজা করছি সবটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু পুরোটাই শেয়ার করছি। এই তো আমার কাঁঠালের বিচি ছিলা কমপ্লিট। দেন আমি এখন যে রান্না করছি সেই রান্নাটা শেয়ার করতেছি। এখানে আমি একটু কবুতর মাংস ভুনা করে নিছি, আর সাথে রান্না করব হচ্ছে ডাটা। আর ডাটার তরকারিটা কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে আমি ছোট ছোট ডাটা নিছি, এখানে কিছু শাক ইউজ করছি ডাটার, অ্যান্ড ডাটাও ছিল। আর এখানে কাঁঠালি বিচির যে শুটকিটা সেটা রান্না করলাম। মাশাআল্লাহ ভীষণ পরিমাণে মজা হয়েছে। আর কাঁঠালি বিচিটা কিন্তু আমি মাঝখান থেকে একটা পিস করছি, আর পুরোটাই একটু বড় বড় রাখার চেষ্টা করছি, তাহলে যখন দাঁতের মধ্যে পড়বে তখন চিবাইতে খুব ভালো লাগবে, অন্যরকম একটা স্বাদ আসবে। সেজন্য আমি একটু বড় বড় করে কেটে নেওয়ার চেষ্টা করছি। এই তো আমার শুটকিটা কিন্তু রান্না কমপ্লিট, আর ভীষণ পরিমাণে টেস্ট হয়েছে। আমার শুটকি রান্না কমপ্লিট। এখন আমি আপনাদের সাথে কিছুদিন আগের ভিডিওটা শেয়ার করতেছি। এটা কলা, আম অ্যান্ড লিচু। আর লিচু যে পরিমাণে দাম ছিল লাস্টের দিকে, শুধু আব্দুল হাসিবের জন্য নিয়ে আসছে, তা না হলে আমার মনে হয় না নিয়ে আসতো, এত দাম ছিল। ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।